সেদিনই আমার ছুটি, সেদিনই এই ঘটনা ঘটলো, সেদিনই হেঁচকি থামলো না এবং সব কিছু কীরকম হয়ে গেল, আপনা থেকেই হয়ে গেল। এবং তার সাথে আমি বলবো যে এটা একটা আমার জন্য একটা মেজর শিক্ষা বলবো না, এটা একটা এইসব তো আমি প্রথম ডিল করছি। হ্যাঁ, এইটা একটা রীতিমতো দায়িত্ব নেবার একটা ক্র্যাশ কোর্স হয়ে গেল। হ্যাঁ, এখনো ঝড় চলছে, ঝড় এখনো থামেনি, একটু হয়তো স্লো ডাউন করেছে, কিন্তু প্রত্যেককেই বলছি যে যারা যারা মানে এত উইশেস পাঠিয়েছেন, এত খবর নিয়েছেন, সকলকেই আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। এবং তাদের এই ভালো চাওয়ার জন্যই বোধহয় আজকে সায়ন্তিনী মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে। অফকোর্স ওষুধ তো চলবে, এটা এত তাড়াতাড়ি এই ঝড় থামবে না, কিন্তু আপাতত এই ঝড়ের সাথে তোমার জন্য সায়ন্তিনী এটা পোস্টও করেছিল তোমার জন্যই। হ্যাঁ, না আমার জন্য ঠিক না, এটা আমি বলবো যে ওপরওয়ালার জন্য, কারণ সেদিন আমার কাজ ছিল না, সেদিন আমার অফ ছিল। কি ভাগ্যিস পুরো জিনিসটা চোখের সামনে হয়েছে। এবং সবথেকে বড় কথা যে হেঁচকিটা, যে সিমটমসটার জন্য আমরা টেস্ট করাতে যাই, কি ভাগ্যিস ওটা থামেনি। ওটা থেমে গেলে আমরা হয়তো টেস্ট করাতে যেতামও না, আর ওটা বেরোতোও না, এবং সেটা নিয়েই ওকে কাজে যেতে হতো। বাট এনিওয়ে, মানে মোদ্দা কথা হচ্ছে যে সবই হচ্ছে ইটস গডস প্ল্যান, নেচারস প্ল্যান। আমার মনে হয় না তো সেদিনই আমার ছুটি, সেদিনই এই ঘটনা ঘটলো, সেদিনই হেঁচকি থামলো না এবং সব কিছু কীরকম হয়ে গেল, আপনা থেকেই হয়ে গেল। এবং তার সাথে আমি বলবো যে এটা একটা আমার জন্য একটা মেজর শিক্ষা বলবো না, এটা একটা এইসব তো আমি প্রথম ডিল করছি। হ্যাঁ, এইটা একটা রীতিমতো দায়িত্ব নেবার একটা ক্র্যাশ কোর্স হয়ে গেল আমার। এবং থ্যাঙ্কফুলি ভগবান সেই শক্তি দিয়েছেন। এবং অফকোর্স যারা ভালোবাসে আমাদের দর্শক, আমাদের প্লাস অফকোর্স আমাদের বন্ধুবান্ধব যারা আমাদের পাশে ছিলেন, এসে দেখা করেছে, আমাদের পাশে থেকেছে রীতিমতো এটার সাথে ডিল করার জন্য, তো তাদেরকেও থ্যাংক ইউ বলে আমি তাদেরকে ছোট করব না, কিন্তু অফকোর্স তাদের ভালোবাসা এবং তাদের এই পাশে থাকাটা আমাদের কাজে এসছে। আচ্ছা, ব্রেন স্ট্রোক কেন, মানে স্ট্রেস থেকেই হয় মূলত সেটাই না, কিন্তু এই কারণটা আসলে এখনো জানা যায়নি, এটাই হচ্ছে সবথেকে প্রবলেম্যাটিক ব্যাপার। কারণটা না জানলে কি করবে না সেটা বলাটা মুশকিল, কারণ এক্স্যাক্টলি কী থেকে হয়েছে সেই জিনিসটাই আবার ফিউচারে করবে না। তো আপাতত টেস্ট চলছে, চেষ্টা করছি যতটা সম্ভব কারণটা যাতে বেরোয়, কিন্তু সেটাই কারণটা বেরোতে চাইছে না এখন আপাতত। কিন্তু কোনো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নেই, এখন শুধু রেস্ট আর ওষুধ এবং দর্শকের ভালোবাসা। কাজে ফেরা এখন নিশ্চয়ই নয়, ডেফিনেটলি নট, কারণ ওই যে কোনো স্ট্রেন নিলেই আর কি আবার জিনিসটা রিল্যাপস করার একটা চান্স থাকে। তবে ওর যা ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন দেখছি খুব দেরি হয়তো হবে না। ঠিক আছে, মন কেমন আছে সায়ন্তনী? ও একদম ঠিকঠাক, সবসময় আর কি শি ইজ আ ভেরি হার্ডি গার্ল। ঠিক আছে, মানে ফাইটার একদম, মানে ও আমি যদি কম্পেয়ার করা যায়, শি ইজ আ মাচ মোর স্ট্রঙ্গার, মেন্টালি স্ট্রঙ্গার গার্ল দ্যান মি। কারণ যে প্রসেসটা দিয়ে গেছে সেটা দিয়ে আমি গেলে হয়তো মানে একটু চাপ হতো আর কি। বাট ওই আর কি ও চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব আর কি, মেন্টালি এখনো প্রিপেয়ার্ড, কাজে ফিরবে। এবার আমরা চেষ্টা করছি যে ফিজিক্যালিও যাতে সেটা সম্ভব হয়, যাতে আবার জিনিসটা ব্যাকফায়ার না করে, যাতে কন্টিনিউসলি এবং কাজ করতে থাকে এবং এরকম দর্শকের ভালোবাসা পেতে থাকে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।